হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন বাংলাদেশের দুটো নাটক নিয়ে কথা বলবো, যে দুটো নাটকে পরিচালনা করেছেন মিজাবুর রহমান আরিয়ান, এবং এই দুটো নাটক কিন্তু ইউটিউবে অ্যাভেলেবেল আছে। আমি যে দুটো নাটক নিয়ে কথা বলবো সেই দুটো নাটকের নাম হচ্ছে হ্যালো শুনছেন এবং আরেকটা হচ্ছে ভাগ্যক্রমে। তো দুটো নাটকের জনারই কিন্তু লাভ স্টোরি, কিন্তু লাভ স্টোরি হওয়া সত্ত্বেও দুটো নাটকের ট্রিটমেন্টটা কিন্তু খুব আলাদা। একটা তোমাদের হয়তো একটু আনন্দ দেবে, আরেকটা হয়তো তোমাদের একটু ইমোশনাল করে দেবে, বা তোমাদের হয়তো এরকম অনুভূতি দিতে পারে যে আরেকটু বেশি দেখালে হয়তো ভালো হতো। তো প্রথম যে নাটকটা নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে হ্যালো শুনছেন, যেটার মধ্যে আমরা তানজিন তিশা এবং আফরান নিশোকে দেখতে পাবো। তো এখানে যে গল্পটা আমরা দেখতে পাচ্ছি, এখানে একটা বৃষ্টির দিনে একটা চায়ের দোকানে একটা সিন এখানে দেখানো হয়েছে, যেখানে আমরা দেখছি আফরান নিশো এবং তানজিন তিশা দুজনে বৃষ্টির জন্য আটকে গেছে একটা চায়ের দোকানে তারা আছে। তো আফরান নিশো একটা অফিসে ইন্টারভিউ দিতে, সেটার জন্য তিনি আটকে গেছেন, এবং এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি আফরান নিশোর যে ক্যারেক্টারটা হচ্ছে সেই ক্যারেক্টারটা এমনই, সে একটু বেশি কথা বলে। তো এরই মধ্যে আমরা দেখতে পাই যে তানজিন তিশা এবং আফরান নিশোর দুটো ক্যারেক্টারের মধ্যে কথোপকথন শুরু হবে, এবং আফরান নিশো বলবে যে তিনি অনেক জায়গাতে চাকরির জন্য অ্যাপ্লাই করছেন কিন্তু তিনি চাকরি পাচ্ছেন না, তার বদলে তার আগে যারা ইন্টারভিউ দিতে যাচ্ছেন তাদের ইন্টারভিউতে তারা চাকরি পেয়ে যাচ্ছে, তিনি পাচ্ছেন না। তো তিনি বিভিন্ন রকমের গল্প এখানে বলবে, এবং বেসিক্যালি তানজিন তিশার সাথে তিনি ফ্লার্ট করার চেষ্টা করবেন ওই দোকানটার মধ্যে। তো আলটিমেটলি আফরান নিশো যে চাকরিটার জন্যে মানে আটকে গেছিলো বৃষ্টির মধ্যে, সেই চাকরিটা কি তিনি পাবেন, এবং চাকরিটা পাওয়ার পর এই যে তানজিন তিশার সাথে যে দেখা হবে, সেই দেখা হওয়া সাক্ষাৎকার হওয়ার পর তাদের মধ্যে কি প্রেম কি জেগে উঠবে নাকি অন্য কিছু হতে পারে, সেই জিনিসটাই কিন্তু এই নাটকটার মধ্যে দেখিয়েছে। তো এই নাটকটার মেন ব্যাকড্রপ কিন্তু বর্ষাকাল, একটা বৃষ্টির দিনে কিন্তু মূল কনসেপ্টটা এখানে রাখা হয়েছে। তো সেই জন্যে বর্ষাটা কিন্তু এখানে ভালোভাবে ক্যাপচার করা হয়েছে, মানে একটা চায়ের দোকানে বাইরে বৃষ্টি পড়ছে, এবং আমরা দেখতে পাচ্ছি একটা সিনে আফরান নিশো ছাতা নিয়ে এখানে ক্রিকেট খেলছে রাস্তার মধ্যে, এবং তার সাথেও কিন্তু সুন্দরভাবে মানে এই যে একটা বৃষ্টি হলে পরিবেশটা বেশ সুন্দর হয়ে যায়, সেটা কিন্তু এখানে ভালো করে ক্যাপচার করা হয়েছে। মানে চায়ের দোকানে টিন থেকে বৃষ্টির ফোঁটা পড়ছে, এবং মানে গাছপালাগুলোতে যে বৃষ্টিগুলো পড়ছে সেই দৃশ্যগুলো কিন্তু এখানে ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এবং আফরান নিশো আর তানজিন তিশার যে ক্যারেক্টারের বন্ডিংটা, সেই কেমিস্ট্রিটা কিন্তু আমার দারুণ লেগেছে। যদিও বা একটা জায়গায় গিয়ে আমার একটু প্লটটা প্রেডিক্টেবল লাগছিল, কারণ আমি বুঝতে পারছিলাম যে আলটিমেটলি কি হতে পারে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু তোমাদের দেখতে বেশ ভালো লাগবে। একটা সুইট গল্প এখানে দেখানো হয়েছে, এবং এখানে দুটো গান ইউজ করা হবে, যে গানগুলো কিন্তু আমার শুনতে দারুণ লেগেছে, এবং ভালোভাবে কিন্তু পিকচারাইজেশনটা করা হয়েছে। এবং তার সাথে তানজিন তিশাকে এখানে অসাধারণ লেগেছে, মানে তিনি যে হাসি মুখে যে এক্সপ্রেশন দিয়ে কথাগুলো বলছিলেন, তার ভাবভঙ্গিগুলো যেভাবে তিনি প্রকাশ করছিলেন, সিরিয়াসলি আমার দারুণ লাগছিল দেখতে। এবং একটা সুন্দর মিষ্টি লাভ স্টোরি এখানে দেখানো হয়েছে। আফরান নিশোর ক্যারেক্টারটাও বেশ কমিক্যাল টাইমিং কিছু কিছু জায়গায় তিনি দিয়েছেন, যেরকম একটা শাড়ির দোকানে তিনি মানে 600 টাকার শাড়ি কিনতে গেছেন, এবং তিনি দেখলেন যে তিনি 6000 টাকা মানে একটা শাড়ি স্যুট করেছেন। কমিক্যাল এলিমেন্টগুলো বেশ ভালোভাবে এখানে আফরান নিশো ফুটিয়ে তুলেছে, যার জন্য তোমাদের কিন্তু এই নাটকটাও দেখতে দারুণ লাগবে। নেক্সট যে নাটকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভাগ্যক্রমে। এখানে আছে অপূর্ব এবং মেহজাবিন চৌধুরী। এই গল্পটা হচ্ছে রোম্যান্টিক টু সাম এক্সটেন্ট, আবার টু সাম এক্সটেন্ট একটা বলা যেতে পারে ওয়ান সাইডেড গল্প বা ট্র্যাজিক এন্ডিংও হতে পারে। তো গল্পটা যদি একটু করে বলে দিই, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ট্রেন জার্নিতে অপূর্ব এবং মেহজাবিনের দেখা হবে। অপূর্ব কিন্তু মেহজাবিনকে এখানে চিনতে পারবেন, কারণ অপূর্ব যখন স্কুলে পড়তেন, যে ক্যারেক্টারটা তিনি প্লে করছেন যখন স্কুলে পড়তেন, তখন থেকে কিন্তু মেহজাবিনের ওপর তার একটা ক্রাশ ছিল। তিনি মেহজাবিনকে অনেকবার তার ভালোবাসাটা বোঝানোর চেষ্টা করেছে, ভালোবাসাটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছে, কিন্তু মেহজাবিন হয়তো তখন অতটাও বুঝতে পারেনি, বা বুঝতে পেরেও হয়তো তখন তাদের মধ্যে হয়তো সেই ক্লিকটা করেনি। তো তারপর অনেক বছর পেরিয়ে যায়, এবং হঠাৎ করে এরকম একটা ট্রেনের মধ্যে তাদের দেখা হবে। তো এখানে অপূর্ব অনেক রকম চেষ্টা করবে মেহজাবিনকে মনে করানোর জন্য যে তিনি কে, এবং মেহজাবিন মানে ভাববে যে তিনি হয়তো একে দেখেছে কোথাও, বাট তাদের মধ্যে মনে পড়ছে না। তো মেহজাবিন এই ট্রেন জার্নিতে একটা জায়গায় যাচ্ছিলেন তার অফিসের কাজে, যার জন্য অপূর্ব তাকে ফলো করবে, তাকে বোঝানোর জন্যে, তাকে মনে করানোর জন্য, এবং এই যে এত বছর ধরে তার প্রতি যে ভালোবাসাটা মানে মনের মধ্যে আছে সেটা তাকে জানানোর জন্যে। কিন্তু আলটিমেটলি এমন একটা সিচুয়েশান চলে আসবে যেখানে গিয়ে অপূর্ব লাস্ট অবধি মেহজাবিনকে তার ভালোবাসার কথাটা বলতে পারবে না, এবং খুব একটা মানে ট্র্যাজিক একটা এন্ডিং হবে। এবং লাস্টে গিয়েও এখানে মেহজাবিন বুঝতে পারবে যে অপূর্ব তাকে সত্যিই ভালোবাসত, এবং সে তখন বলবে যে এতদিন ধরে যখন ও আমার জন্য অপেক্ষা করছিল, তাহলে আমিও না হয় এবার ওর জন্য অপেক্ষা করবো। তোমাদের একদিক থেকে একটু ভালোও লাগবে যখন তোমরা প্রথমে গল্পটা দেখবে, আবার এন্ডিংয়ে গিয়ে তোমাদের একটু মনটা
খারাপও হয়ে যাবে যে এরকম কেন হলো। এবং সিরিয়াসলি বলছি, এই নাটকটার এন্ডিংটা দেখে তোমাদের একটাই কথা মনে হবে যে এটার একটা পার্ট 2 আসা উচিত, কারণ এইভাবে যে গল্পটা কিন্তু ইনকমপ্লিট রেখে দেওয়া উচিত না। একটা মানে অসম্পূর্ণ প্রেমের কাহিনী ঠিক আমাদের কিন্তু সবসময় অতটা ভালো লাগে না, যে একটা ইনকমপ্লিট লাভ স্টোরি থেকে গেল। এবং এন্ডিংটা সিরিয়াসলি দেখে আমার মনে হচ্ছিল যে আরেকটু হয়তো বেশি দেখাতে পারতো। এন্ডিং আলটিমেটলি তাদের কি হলো, তারা একসাথে হলো কি হলো না, বা কি হতে পারে সেগুলো দেখার জন্য খুব তখন আগ্রহটা রীতিমতো বেড়ে গেছিলো। তো আমি আশা করবো এটুকুই যে ভাগ্যক্রমে এটা পার্ট 2 আসা উচিত। এবং তাছাড়া এখানে সিনেমাটোগ্রাফিটাও কিন্তু বেশ ভালোভাবে দেখিয়েছে, ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও বেশ সুন্দরভাবে এখানে উপস্থাপনা করা হয়েছে। পুরো গোটা নাটকটার মধ্যে দুজনের অ্যাক্টিং কিন্তু অসাধারণ ছিল এখানে। মানে অপূর্ব যখন লাস্টে এখানে দেখবে যে মেহজাবিনের এরকম একটা পরিণতি হয়েছে, তো সেই তখন যে তার একটা এক্সপ্রেশন হবে, একটা ফেশিয়াল এক্সপ্রেশন তিনি দেবেন, সেটা বেশ দারুণভাবে ক্যামেরার মধ্যে ফুটিয়ে তুলেছিলেন। তো আমার কিন্তু এই নাটকটাও ভালো লেগেছে। দুটো নাটক কিন্তু ভিন্ন ধরনের, তো জনার টু সামওয়াট সেম হলেও কিন্তু ট্রিটমেন্টটা যথেষ্ট আলাদা, এবং বলা বাহুল্য দুটোই কিন্তু তোমাদের দেখতে বেশ ভালো লাগবে। তো যদি তোমরা ভাগ্যক্রমে এবং হ্যালো শুনছেন নাটকগুলো দেখে থাকো, তো আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে। বাই।